আল্লাহ বলছে তোমার কাজ হলো আমার দায়িত্ব পালন করা। আয়াতটা শোনেন, আল্লাহ বলছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলছে অবশ্যই আমি আল্লাহ আকাশ সমূহ এবং জমিন আর পাহাড়ের উপরে আমি আল্লাহ আমার স্পেশাল আমানত গ্রহণের প্রস্তাব পেশ করলাম। আমি আকাশকে বললাম আমার এই আমানত তুমি গ্রহণ করো, জমিনকে বললাম আমানত গ্রহণ করো, পাহাড়কে বললাম আমানত গ্রহণ করো। ফাআবাইনা আইয়াহমিল্লাহা, ওই আকাশ, ওই জমিন, ওই পাহাড় অক্ষমতা প্রকাশ করলো, অপারগতা প্রকাশ করলো এবং তারা ভীত সন্ত্রস্ত হলো। আকাশ বলতে লাগলো আল্লাহ তোমার এই আমানত আমরা বহন করার ক্ষমতা রাখি না। জমিন বলতে লাগলো এই আমানত তোমার আমানত আমরা কেমনে বহন করব। পাহাড় বলতেছে আমি তো পানি হয়ে যাব, আমি তোমার আমানত গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি করলেন, মাটির তৈরি 60 গজ লম্বা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই স্পেশাল আমানত গ্রহণের প্রস্তাব পেশ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিলেন। আল্লাহ বলছে আদম যেহেতু গ্রহণ করেছে, ওয়া হামালাহাল ইনসান, আদম গ্রহণ করা মানে হলো তার সন্তানদের গ্রহণ করা। এই আমানত বহন করার দায়িত্ব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেওয়া মানে তার সন্তান মানব জাতি এই আমানত গ্রহণ করেছে। এরপরে আল্লাহ বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় এই আমানত যে রক্ষা করবে না তার নাম হলো জালেম। আর এই আমানত কি যে জানে না তার নাম হলো জাহেল। এই সাংঘাতিক কথা। ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে আমানত পাহাড় নিতে, আসমান নিতে, জমিন নিতে অক্ষমতা প্রকাশ করলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন, মানে মানব মণ্ডলী নিল। আর এই কারণে এই আমানতের দায়িত্ব পালন করার জন্য যত দক্ষতা, যোগ্যতা, ব্রেন, প্রজ্ঞা, এলেম, স্বাধীনতা আমি আল্লাহ অনন্য করে আমি মানুষকে বানিয়েছি, যেন মানুষ আমার স্পেশাল আমানতের দায়িত্ব বহন করতে সক্ষম হয়। জোরে বলবেন না সুবহান। আল্লাহ বলছে ইন্নাহু কানা যালুমান, এই আমানতের যে রক্ষা করে না তার নাম হলো জালেম। জোরে, তার নাম কি? ওই যে আগে বলেছেন আপনারা জালেম হবেন না মোমেন হবেন? আরে কথা কচ্ছে না কেন? জালেম হবেন না মোমেন হবেন? তাহলে আমানত যে রক্ষা করবে না তার নাম কি? আর আমানত কি যে জানে না তার নাম কি? তার নাম হলো জাহেল। জাহেল, জাহেল, এমএ পাস জাহেল, ডাক্তার জাহেল, ইঞ্জিনিয়ার জাহেল, সব জানে, আল্লাহরে জানে না, আসলে কিছুই জানে না। জোরে বলো ঠিক কিনা? সব জানে কিন্তু নিজেরে জানে না, কিছুই জানে, কিছুই জানে। আমি কোথায় ছিলাম জানে না, কোথায় যাব তাও জানে না, তারপরে কি হবে তাও জানে না। শুধু এত বড় বড় বই পাঠ করেছে পৃথিবীতে একটু ভালো থাকার জন্য। তাহলে আমানত যে রক্ষা করবে না তার নাম হলো জালেম। জোরে বলুন তার নাম কি? এখানে আমানত, আজকে কিছু সময় আমানত সম্পর্কে কথা বলবো। আমার বন্ধুগণ, আমানত এমনই একটি বিষয়, আমানতের সাথে
ইমানের সম্পর্ক। একজন মানুষের ইমান পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করা হয় আমানতের মাধ্যমে। আল্লাহ রসুল বলেন মোমেনের বৈশিষ্ট্য হলো আমানত রক্ষা করা, আর মোমেনদের আর মুনাফিকদের চরিত্র হলো আমানত খিয়ানত করা। আমরা যদি মুমিন হতে চাই তাহলে আমানত রক্ষা করতে হবে, আর আমাদের দ্বারা যদি কোনো আমানত খিয়ানত হয় তাহলে কিন্তু মুনাফিক হয়ে যেতে হবে। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের তিনটি আলামত, যখন কথা বলে শুধু মিথ্যে কথা বলে। আছে না নেই? জোরে বলুন আছে না নেই? যখন কথা বলে শুধু মিথ্যা কথা জবান দিয়ে বের হয়, এটা হলো মুনাফিকদের চরিত্র। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া'দা করলে তা ভঙ্গ করে। ওয়া ইযা উতুমিনা খানা, আমানত রাখলে খিয়ানত করে। আল্লাহর নবী বললেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তি ঈমান থেকে বঞ্চিত যার কাছে আমানত নিরাপদ না। যার কাছে আমানত নিরাপদ না সে হলো ঈমান থেকে বঞ্চিত। তাহলে আমানত রক্ষা করার মাধ্যমে ঈমান বাঁচাতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরে কথা কচ্ছে না কেন? জোরে বলুন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো আমানত শব্দের মানে কি? আমানত শব্দের শাব্দিক অর্থ কি? আমানত শব্দের শাব্দিক অর্থ হলো গচ্ছিত রাখা। জোরে বলুন কি রাখা? জোর হইল না? এইরকম নরম হয়ে পড়লে কিন্তু ওয়াজ চলবে না। আমানত শব্দের অর্থ হলো গচ্ছিত রাখা। কারোর কাছে কোনো কিছু গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। সাধারণত আমরা বাংলাদেশে বুঝি কারোর কাছে সম্পদ গচ্ছিত রাখা এই উদ্দেশ্যে সেজন্য ফেরত দেয়। কারোর কাছে সম্পদ টাকা পয়সা জমা রাখা ফেরত পাওয়ার আশায়, এটার নাম হলো আমানত। যদি বলুন তাই না? কথা কচ্ছে না কেন? এটার নাম কি? এটার নাম হলো আমানত। অবশ্যই এটা আমানত। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলতেছেন وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে এমন কিছু কিতাবের অনুসারী, কুরআনের অনুসারী তোমরা পাবে। আল্লাহ বলতেছে এমন কিছু কিতাবের অনুসারী আছে, তাদের কাছে যদি পুঞ্জীবিত ধনরাশিও জমা রাখা হয়, বাংলাদেশ ব্যাংকে যত টাকা আছে সব টাকাও যদি তুমি তার কাছে জমা রাখো, একটা টাকাও খিয়ানত করবে না, সব টাকা ফেরত দেবে। আবার এমনও মুসলমান আছে তুমি যদি একটা টাকা রাখো একটা টাকা ফেরত দেবে না। আছে না? আছে না? জোরে বলুন আছে না? আছে না? আমাদের বাংলাদেশে কোনো সংকট নেই। 50-52 বছর আমার দেশটা খারাপ হয়ে দাঁড়াতে পারলো না এই চোরদের কারণে। জোরে এবং ঠিক কিনা? যারে এই ক্ষমতা দেয়া হয় সে কি করে? সে কি বলে? মানে আপনি চিন্তা করেন, শিয়ার মেরে দিলে বাংলাদেশ ব্যাংকের টাকা পর্যন্ত মেরে নিয়েছিলেন। তাহলে ওই সমস্ত লোকদের পার্লামেন্টে পাঠাতে হবে যে তাদের কাছে যদি কোটি কোটি টাকা রাখা হয়, একটা টাকা জনগণের টাকা আত্মসাৎ করবে না, তাদেরকেই আমরা আগামীতে নেতা বানাবো। রাজি আছেন আপনারা?
একটু জোরে বলুন, রাজি আছেন? আসর, সাদাবাস, চরিত্রহীন তাদেরকে নেতা বানাবেন। সে জীবনে যত চুরি করবে তার একটা গুনার পার্সেন্টেজ আপনার আমল নামায় ফিলাক্সিল হয়ে চলে আসবে। আপনি আছেন কোন? এই জন্য তো সৎ লোকের অভাব। শুধু আইন হলে হবে না, সৎ লোকের শাসন লাগবে। জোরে বলুন ঠিক কিনা? সৎ লোকের। তা আমরা মনে করি এটাই হলো একমাত্র আমানত, কারো সম্পদ ফেরত দিয়া। কিন্তু আমার কথা হলো, এটাই যদি একমাত্র আমানত হতো তাহলে কোরআনের মধ্যে আল্লাহ আমানত শব্দটা বহু বচনে উল্লেখ করতেন না। একটা হলো এক বচন, আর একটা কি কত করছে না কেন? বহু বচন মানে কি? অনেক আমানত। মজার ব্যাপার, সূরা আল আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ যে আমানত শব্দটা, ওটা হলো এক বচন। আর কোরআনের মধ্যে আমানত শব্দ আর যত জায়গায় আছে সব হচ্ছে বহু বচন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করতেছেন আমানত সমূহ তার প্রাপকের নিকটে দিয়ে দাও। আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। আমানাতুন এক বচন, আমানাতুন বহু বচন। বহু বচন সমগ্র কোরআনে সব জায়গায় আল্লাহ বহু বচন ব্যবহার করলেন, আর একটা আয়াতে আল্লাহ এক বচন ব্যবহার করলেন। জোরে বলুন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে আমানত যখন বহু বচনে আল্লাহ উল্লেখ করলেন, তাহলে আমানত এক প্রকার না বহু প্রকার? কথা কচ্ছে না কেন? আমানত এক প্রকার না বহু প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুমিন রে, ও ঈমানের দাবিদার, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা আল্লাহর আমানত খিয়ানত করবা না, রসুলের আমানত খিয়ানত করবা না, আর তোমাদের মধ্যে যত পারস্পরিক আমানত আছে তা তোমরা খিয়ানত করবা না। জেনে শুনে জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আল্লাহর আমানত নষ্ট করা যাবে না, রসুলের আমানত খিয়ানত করা যাবে না, পারস্পরিক আমানত খিয়ানত করা যাবে না। তাহলে প্রথমত আমানত কয় প্রকার? আরে কত করছে না কেন? প্রথমত আমানত ৩ প্রকার। এক নম্বর হচ্ছে পারস্পরিক আমানত। আমার বন্ধুগণ, পারস্পরিক আমানত, একটা ছেলে একটা মেয়ে যখন বিবাহ হয়, আল্লাহ বলছে, ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা। এই বিবাহ হচ্ছে একটা শক্তিশালী অঙ্গীকার। বিবাহের মাধ্যমে একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী হয়ে যায়। এখানে স্বামীর উপরে স্ত্রী আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত, স্ত্রীর কাছে স্বামী আমানত। আল্লাহ রসুল বলেন, ইস্তাউসু বিন নিসাই খাইরান ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। তোমার স্ত্রীকে ঘরের বান্দি মনে করো না, বিবাহের মাধ্যমে তুমি আমানত গ্রহণ করেছো। তোমার স্ত্রী হলো আল্লাহর আমানত। তোমার স্ত্রীর তোমার বাড়ির মধ্যে কত অবদান তুমি জানো? তোমার স্ত্রী 5টা লোকের কাজ করে। 1 নম্বর পাহারাদারের কাজ করে, 2 নম্বর বাবসির কাজ করে, 3 নম্বর আপনার ধূপার কাজ করে, 4 নম্বর আপনার কি সুইপারের দায়িত্ব পালন করে, সেবিকার দায়িত্ব পালন করে, আর 5 নম্বর
বিশ্বস্ত উপদেষ্টা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে কোন আল্লাহু আকবার। মেয়েরা ঘরের বউ যত সেকুন উপদেশ দিতে পারে, এই রকম সেকুন বুদ্ধি আমাদের মাথায় ধরে না। জোরে বলো ঠিক কিনা? আরে কত বড় বড় শরীর, তাই ঘরের ওই একটুখানি বউ সোজা করে রাখে। কি বেরেন, কি বুদ্ধি! আল্লাহ রসুল বসে স্ত্রীর সাথে পরামর্শ করবে, আমার আল্লাহ বসে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো পোশাক। পোশাকের বৈশিষ্ট্যটা কি? পোশাক হলো মর্যাদা বৃদ্ধি করে। তার মানে স্বামী স্ত্রীর মর্যাদা বাড়াবে, স্ত্রী স্বামীর মর্যাদা বাড়াবে। পোশাকের 2 নম্বর বৈশিষ্ট্য হলো গোপনীয়তা রক্ষা করা। তার মানে হলো এমন কিছু স্ত্রীর গোপনীয়তা আছে যা স্বামী জানে, তা গোপন রাখবে। এমন কিছু স্বামীর গোপনীয়তা আছে মানুষের কাছে স্বামীকে ছোট করার জন্য তা বলবে না, ওটা স্ত্রী হেফাজত করবে। তার মানে হলো স্বামী স্ত্রীর মধ্যে আত্মার সম্পর্ক হবে, মনের সম্পর্ক হবে। কেউ কারোর কাছে কোনো কিছু লুকাবে না। পারস্পরিক আমানত। এরপরে স্বামী স্ত্রীর বিবাহের মাধ্যমে যে সন্তান হলো, ওই সন্তান হচ্ছে প্রত্যেকটা বাপ মার কাছে আল্লাহর আমানত। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সন্তান হয় না দেওয়া হয়? কথা কচ্ছে না কেন? আপনাদের এলাকায় সন্তান হয় না দেওয়া হয়? সন্তান হয়, দেওয়া হয়। দেওয়া হয়। নবীরা পর্যন্ত বলছে, আল্লাহ তুমি আমার সন্তান দাও। তাহলে সন্তান হয় না দেওয়া হয়? জোর হয় না কেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যারে মনে চায় আল্লাহ ছেলে দেন, মনে চাই মেয়ে দেন। যারে মনে চাই ছেলে মেয়ে দুটোই দেন, যারে মনে চাই কিছুই দেন না। ও বন্ধু, এই যে ছেলে মেয়ে দিল, এই ছেলে মেয়ে হলো প্রত্যেকটা বাপ মার কাছে কার আমানত? জোরে বলুন, কার আমানত? আল্লাহ বলতেছে, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। মুমিন তো তাদেরকেই বলা হয় যাদের দেখে দেখে তার সন্তানেরা ঈমানের উপরে চলে। যে সমস্ত ছেলে মেয়ে বাপ মার মধ্যে ঈমান খুঁজে পায়, নামাজ খুঁজে পায়, ইবাদত, বাপ মার মধ্যে ইবাদত দেখে দেখে যে সন্তানেরা ভালো হয়, কিয়ামতের ময়দানে ওই বাপ মা সন্তানদেরকে জান্নাতে আল্লাহ একত্রিত করবে। জোরে বলবেন না আল্লাহু আকবার। ছেলে মেয়েদেরকে ঈমানের শিক্ষা দিতে হবে, আদবের শিক্ষা দিতে হবে, আল্লাহর পরিচয়ের শিক্ষা দিতে হবে, শিষ্টাচারের শিক্ষা দিতে হবে, আদবের শিক্ষা দিতে হবে, সুন্দর নাম রাখতে হবে। এগুলি যদি আমরা দায়িত্ব পালন না করি, আমানত খিয়ানতের গুনাহ হবে। জোরে বলেন কি হবে? আবার ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, বাপ মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, তখন ওই বাপ মা ছেলের কাছে হইল আমানত। আল্লাহ রসুল বলেন, তোমার বাপ মা হয় জান্নাত হয় জাহান্নাম। বাপ মা রাজি তো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ কয় না কেন? বাপ মা রাজি। তুমি যদি ধমক দিয়ে বাপ মার সাথে কথা বলো, আমানত খিয়ানতকারী। তুমি যদি আঙ্গুল উঁচু করে কথা বলো, অবাধ্য আমানত খিয়ানতকারী। তুমি যদি বাপ মারে বুঝা মনে করো, আমানত খিয়ানতকারী। তুমি মনে রেখো, তোমার পিতার মেরুদণ্ডের মধ্যে তোমার ইতিহাস, আর তোমার মায়ের বক্ষ পাঁজর হইল তোমার ইতিহাস। তাহলে সন্তান বাপ মার কাছে আমানত, আবার বাপ মা সন্তানের কাছে আমানত, শিক্ষকের কাছে ছাত্র আমানত। যে শিক্ষক মণ্ডলী উপযুক্ত বেতন পায়, সরকারি বেতন পায়,
কিন্তু ঠিক ক্লাসে ঠিক মতন পড়াই না, ওরা হলো আমানত খিয়ানতকারী, ওর বেতন নেওয়া হলো হারাম। কোচিংয়ে ভালো মতন পড়াই, ক্লাসে ভালো মতন পড়াই না, এইরকম আমানত খিয়ানতকারী তথা কথিত আমাদের সমাজে এইরকম শিক্ষাবিদ আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? কোচিংয়ে ভালো পড়ায়, ক্লাসে ভালো পড়ায় না, এইরকম মাস্টার এইরকম শিক্ষক আছে? ওরা কি আমানত খিয়ানতকারী। আবার যে সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে ঠিক মতন রুগী দেখে না, আবার টাকার লোভে ক্লিনিকে ভালো মতন করে দেখে, ওগুলো হলো আমানত খিয়ানতকারী। সরকারি বেতন নিয়া ওই ডাক্তারের জন্য হারাম হয়ে যাবে। বিচারকের কাছে বাদী বেবাদী আমানত, যে বিচারক ন্যায় বিচার করবে না আমানত খিয়ানতকারী। জোরে বলুন ঠিক কিনা? আর দেশের রাষ্ট্রপ্রধানের কাছে বাংলাদেশটা হলো আল্লাহর আমানত। জোরে বলুন, কার আমানত? এই বাংলাদেশ এটা হলো 16 কোটি 20 কোটি মানুষের দেশ। এই 20 কোটি মানুষ রাষ্ট্রপ্রধানের কাছে আমানত রেখেছে। সুতরাং যে রাষ্ট্রপ্রধান আমাদের আড়ালে আবদালে গোপন রেখে ভারতের সাথে আঘাত করে আমাদের দেশটা রাষ্ট্র থেকে প্রদেশ বানানোর ষড়যন্ত্র করেছিল, ওরা হলো এমন আমানত খিয়ানতকারী, আমরা ওদেরকে তাড়িয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলো ঠিক কিনা? তোমার ক্ষমা হবে না। তার কারণ তুমি ভারতের ষড়যন্ত্রে তুমি আমাদের পিলখানার সেনা অফিসারদেরকে তুমি খুন করিছো। এদেশে তোমার জায়গা হবে না, এদেশে আর ফিরে আসবে না। সে গুড়ি বালি, সেগুলি সে আশা পূরণ হবে না। আমরা মনে করতেছি কি যে আর কিছুদিন যাক। ছোটকালে দেখতাম ওই যে ধরো এই আসলো এই আসলো এই আসতেছে, এইরকম করো এইরকম করো, এরকম দেখবা যে ঘোড়ার ডিম আসতেছে, ঘোড়ার ডিম জীবনেও আসবে না। এদেশে 100 বৎসরের শ্রেষ্ঠ কোরআনের ভাষ্যকার তার আলেমদের মতিউর রহমান নিজামীর মতন আলেম এবং রাজনীতিবিদ পৃথিবীতে আপনি 5টা খুঁজে পাবেন। তার রক্ত ঝরেছে, আল্লাহ দেখেছে না? একটু জোরে দেখেছে না? আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশের কোটি কোটি, এরা তো মুসলমান, এরা তো মসজিদে যায়, আমি এদের অন্তরের মধ্যে আমি ইসলামের দরদ ঢেলে দিলাম, এই দেশের যুবকেরাই এদেশের জমিতে ইসলামের পতাকা ইনশাল্লাহ উড়াবে। এই সম্ভাবনা দেখা যাচ্ছে না? যাচ্ছে না? শুধু আল্লাহ একটু মন ঘুরোই দিলি হয়, আল্লাহ একটু মন ঘুরোই দিলি। এদেশে ইসলামের দেশ, এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। জোরে বলো ঠিক কিনা? আর ইসলাম যাদের সহ্য হয় না, মাঝে মাঝে আমরা দাবল দেব, ওরা দিল নিজে পড়বে। জোরে বলো ঠিক কিনা? পড়বে কোন জায়গায়? ওরা দিল্লি গিয়ে পড়বে। তাহলে পারস্পরিক আমানত। 2 নম্বর রসুলের আমানত হলো সুন্নাত। জোরে বলুন কি? যারা সুন্নত অনুযায়ী চলে না, রসুলের আমানত খিয়ানতকারী। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর 3টে আমানত। সুবহানাল্লাহ। জোরে বলুন কয়টা আমানত? আল্লাহর পক্ষ থেকে 3টে আমানত, নবীর পক্ষ থেকে সুন্নাত আমানত, আর পারস্পরিক আমানত। সংক্ষেপে বলে দিলাম, সুন্নাত অনুযায়ী চলবেন, আমানত রক্ষা হবে। আর আল্লাহর আমানত হলো 3টা। 3 নম্বর আমানত হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে বলুন মসজিদ কার ঘর?
জোর হলো না কার ঘর? এই যে এই ঘর, এটা হলো কার ঘর? এটার নাম হলো বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর। এর নাম হলো বাইতুর রহমান, এর নাম হলো রহমানের ঘর। রহমান কার নাম? একটু জোরে বলুন, কার নাম? এখন দুনিয়ার মধ্যে এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর কিভাবে চলবে? আল্লাহর ঘর কারা চালাবে? সভাপতি কে হবে? সেক্রেটারি কি হবে? এই ব্যাপারে আল্লাহর মতামত আছে না আছে না? জোরে বলুন, আছে না আছে না? আল্লাহর মতামত বাদ দিয়ে আপনারা যদি মসজিদের সভাপতি বানান, আল্লাহর পরামর্শ বাদ দিয়ে যদি সেক্রেটারি বানান, আল্লাহর ঘর মসজিদ নামক আমানত খিয়ানতকারী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন মসজিদের কমিটিতে তারাই থাকবে, মসজিদ আবাদ করবে তারা, আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ছাড়া কারোর ভয় করবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে যার মধ্যে নামাজ নাই, সদস্য বানানো যাবে না। যে হিসাব করে যাকাত আদায় করে না, সভাপতি সদস্য বানানো যাবে না। যে লোকটি তাশাহুদ পড়তে পারে না, দুয়াই কুনুত জানে না, কলেমা পড়তে পারে না, মসজিদের সভাপতি বানানো যাবে? জোরে বলুন, যাবে? মসজিদের আবাদকারী কারা হবে? আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, ওই আয়াত অনুযায়ী আমরা যদি কমিটি না বানাই, তাহলে আল্লাহর ঘর আমানত খিয়ানতকারী হয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা মসজিদের নাম উল্লেখ করলেন। জোরে বলুন, কয়টা? আরো জোরে বলুন, কয়টা? একটা মসজিদের নাম হচ্ছে বাইতুল হারাম, 2 নম্বর মসজিদের নাম হচ্ছে বাইতুল আপনার আকসা, মসজিদে আকসা। 3 নম্বর হলো মসজিদে তাকওয়া, মানে মসজিদে নববী। 4 নম্বর হলো মসজিদে কিবলাতাইন, আপনার 2 কিবলা ওয়ালা মসজিদ। আর 5 নম্বর হলো মসজিদে দিরার, লিল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান। একটা মসজিদের নাম হলো মসজিদে দিরার। আল্লাহ বলতেছে এটা হলো বাতিল মসজিদ, এই মসজিদ ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মসজিদ আবার বাতিল? মসজিদ কি? আরে কথা কচ্ছে না কেন? লিল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, যে মসজিদে আল্লাহর কথা সাহস করে বলা যায় না, ওটা আল্লাহর মসজিদ না, ওটা হলো ইবলিসের মসজিদ। জোরে বলুন, কার মসজিদ? যে মসজিদে আল্লাহর কথা উচ্চ কণ্ঠে বলা যায় না, সভাপতি বাধা দেয়, ও হলো মসজিদের সভাপতি না, ও হলো ইবলিসের সভাপতি। জোরে বলো ঠিক কিনা? ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা, মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দেয় যদি কোনো কমিটি বাধা দেয়, আল্লাহ বসে ওটা হচ্ছে জালেম কমিটি। জোরে বলুন, কি কমিটি? আমরা যদি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, তাহলে ইমাম সাহেবকে বলতে হবে, ইমাম সাহেব হুজুর আপনি আল্লাহর ভয় করে মহব্বতের সাথে কোরআনের সব কথা বলবেন,
আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ কোরআন পাঠিয়েছেন আমাদের সংশোধন করার জন্যে, আমাদের মধ্যে ভুল আছে এই জন্যে তো কোরআন। আপনি কোরআনের কোনো কথা গোপন করবেন না, তা না হলে আমরা কিন্তু সংশোধন হতে পারবো না। এই রকম আমরা কি ইমাম সাহেবকে আশ্বস্ত করতে পারবো? জোরে বলুন পারবো। 3 নম্বর আমানত, আল্লাহর আমানত মসজিদ, আল্লাহর কথা অনুযায়ী মসজিদ চালাতে হবে। আর 2 নম্বর আল্লাহর আমানত হলো কোরআন। জোরে বলুন কি? এই কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর আমানত। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই দুনিয়ার মধ্যে যারা মুসলমান, আমি আল্লাহ কোরআনকে মুসলমানদের মালিক বানিয়ে দিলাম। সুম্মা আওরাসনাল কিতাব, আমি মুসলমানদেরকে কোরআনের উত্তরাধিকারী করে দিলাম। যে মুসলমান দাবি করবে আমি তাকে কোরআনের মালিক বানাই দিলাম। এখানে কারা কারা মুসলমান দাবি করেন হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, জোরে বলি লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা মুসলমান তারা হলো কোরআনের উত্তরাধিকারী, তারা হলো কোরআনের উত্তরাধিকারী, তারা হলো কোরআনের মালিক। কিন্তু এরপরে আল্লাহ বলছে আমি যে মুসলমানদেরকে কোরআনের মালিক বানালাম, সেই মুসলমান 3 দলে ভাগ হয়ে গেল। জোরে বলুন কয় দলে? আরো জোরে বলুন কয় দলে? ফামিনহুম যালিমুল লিনাফসি, কিছু মুসলমান জালেম হয়ে গেল। ওয়ামিনহুম মুকতাসিদ, আর কিছু মুসলমান মধ্যমপন্থী, না ওই দিকে না এই দিকে, কোরআন পড়তেও পারে না, বিরোধিতাও করে না। মুজাবজাবিন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, ও এই দিকেও যাবে না আবার ওই দিকেও যাবে না, শুধু হাসবে। এরকম কিছু লোক আছে না, মনে হয় যে একেবারে টাইনে 2 থাবা মেরে দিই, কিছু বলে না, এদিকেও না আবার ওদিকেও না, মধ্যমপন্থী মুসলমান। আর 1 নম্বর হলো জালেম মুসলমান। জোরে বলুন কি মুসলমান? জালেম মুসলমান। যে মুসলমান কোরআনের উপদেশকে উপদেশ মনে করে না, ওরা হলো জালেম মুসলমান। যে মুসলমান দাবিদার, কোরআন বলতেছে কোরআনের আপনার বিচার ফয়সালা চাই না, সে হলো জালেম মুসলমান। বাংলাদেশে 90% মুসলমান থাকার পরও যে মুসলমান কোরআনের রাষ্ট্র চাই না, ওটা হলো জালেম মুসলমান। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান হলো 3 প্রকার। জোরে বলুন কয় প্রকার? একটা হলো শাহজাদা, আর একটা হলো গাধা, আর একটা হলো হারামজাদা। শাহজাদা কোনটা? যে তার চিন্তা কোরআন, চেতনা কোরআন, বিশ্বাস কোরআন, আন্দোলন কোরআন, সংগ্রাম কোরআন, মিটিং কোরআন, সুবহানাল্লাহ কয় না কেন? চরিত্র কোরআন, চেতনা কোরআন, বক্তব্য কোরআন, দাওয়াত কোরআন, রাজনীতি কোরআন, এলো শাহজাদা। আর গাধা মুসলমান কোনটা? মুসলমানের ঘরে জন্ম, ওজুর ফরজও জানে না, শুধু বলে আমার দাদা পাইনে জাহাজে গিল, হজে গিল, আমার দাদা পাইনে জাহাজে গিল, আমি হাজি বংশের ছেলে। এগুলো হলো গাধা মুসলমান। আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই বাউল নামের ফাউল, আমার নবীর নামে, আমার কোরআনকে, আমার আল্লাহর ব্যাপারে যে সমস্ত শব্দ ব্যবহার করেছে, ওটা হলো হারামজাদা বাউল। জোরে বলুন ঠিক কিনা? ওরে যদি আপনি সূত্রা দিয়ে বাড়ন, শোধ হয় না।
আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস, এই সবাই নাস। নাস্তিক হয়েছে? নাস মানে কি? মালিকিন নাস, মালিকও নাস, ইলাহিও নাস, ওয়াসুওয়াসু নাস। কি মারা মাত্তি হয়। তারপরও আমাদের দেশে এই বাউলদের পক্ষে আবার উকালতি করার লোকও আছে। জোরে বলো ঠিক কি না? ফরহাদ মাজার সাহেব একজন অনেক উচ্চ মানের জ্ঞানী, অনেক উচ্চ মানের শিক্ষিত লোক জানতাম। উনার দাঁতও পাওয়া যায় না, মুখও দেখা যায় না, দাড়ি মোজ প্রায় রবীন্দ্রনাথের মতো। বেশি বুঝলি আবার শয়তান হয়ে যাওয়ার সম্ভাবনা। জোরে বলো ঠিক কি না? আল্লাহর ব্যাপারে অসম্মানজনক শব্দ যে বলবে তার পক্ষ নিলে ঈমান থাকবে না। জোরে বলো ঠিক কি না? তাহলে 1 নম্বর আল্লাহর আমানত হলো মসজিদ। 3 নম্বর, 2 নম্বর আল্লাহর পক্ষ থেকে আমানত হলো কুরআন। যে কুরআন পড়তে পারে না আমানত খিয়ানতকারী, প্রয়োজনীয় জানে না আমানত খিয়ানতকারী, কুরআন বিশ্বাস করে না আমানত খিয়ানতকারী, কুরআনের দল করে না আমানত খিয়ানতকারী। তাহলে 2 নম্বর আমানত হলো কুরআন। আচ্ছা, 3 নম্বর যদি মসজিদ হয় আল্লাহর আমানত, 2 নম্বর যদি কুরআন হয় আমানত, তাহলে 1 নম্বর কি? বুঝতে পারলাম না। আল্লাহর পক্ষ থেকে আমানত কয়টা? আরে কথা কছে না কেন? এখন 3 নম্বর হলো মসজিদ আর 2 নম্বর কুরআন, তো 1 নম্বর কি? 1 নম্বর মানুষ। ওরে মানুষের কাছেই তো আল্লাহ আমানত রেখেছে। তাহলে 1 নম্বর আমানত, 3 নম্বর রেখেছে মসজিদ, 2 নম্বর রেখেছে কুরআন, 3 নম্বর কি রেখেছে? আল্লাহ বলছে, এই তো এই জন্যই বলছে এই আমানত কি যে জানে না তার নাম হলো জাহেল। আমানত যে রক্ষা করে না তার নাম হলো জালেম। ইন্না আরাদনাল আমানাতা, এই আমানত মানে হইলো খিলাফাত। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই আমানত মানে কি? জোরে কোন। আমানত মানে কি? আল্লাহর সাথে আমাদের 2টো সম্পর্ক। মুখস্থ করেন, আল্লাহর সাথে আমাদের কয়টা সম্পর্ক? 2টো সম্পর্ক। 2টো সম্পর্ক। এই 2টো সম্পর্ক নিয়ে কবরে যেতে হবে। একটা হলো ইবাদত আর একটা হলো খিলাফত। জোরে বোন, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কয় প্রকার? 1 নম্বর কি? ইবাদত। 2 নম্বর, এখন প্রশ্ন হলো ইবাদত করলে আব্দুল্লাহ হয়। যে আল্লাহর ইবাদত করে তার নাম কি? আব্দুল্লাহ। আর যে আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করে তাকে বলা হয় খলিফাতুল্লাহ। জোরে বলুন কি? তাহলে আল্লাহর খলিফা যে খিলাফতের দায়িত্ব পালন করে তার নাম হলো আল্লাহর খলিফা। আর যে আল্লাহর ইবাদত করে সে হলো আল্লাহর বান্দা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনে থাকবে আল্লাহর সাথে আমাদের কয় প্রকার সম্পর্ক? একটা হলো আব্দুল্লাহ আর একটা কি? খলিফাতুল্লাহ। মানে ইবাদত করতে হবে, খিলাফত করতে হবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর কি করলে ইবাদত হয় আর কি করলে খিলাফত হয়? ওই যে খিলাফত, এই খিলাফতের দায়িত্ব আল্লাহ আকাশের উপরে পেশ করিল, পাহাড়ের উপরে, জমিনের উপরে। বলছে আল্লাহ এই খিলাফত মানে প্রতিনিধি, খিলাফত মানে তোমার স্থলাভিষিক্ত হওয়া, খিলাফত মানে হলো পৃথিবীতে তোমার দায়িত্ব পালন করা। ও আল্লাহ, আমি আকাশ, তোমার দায়িত্ব পালন করার ক্ষমতা রাখি। আল্লাহ বলছে আমি অতঃপর আদমের উপরে পেশ করলাম। আদম বলতেছে আল্লাহ তুমি যদি আমার সহযোগিতা করো তাহলে আমি তোমার দায়িত্ব পালন করতে পারবো। তাও সুবহানাল্লাহ কয় না কেন? একটু জোরে করে আল্লাহু আকবার। এখন প্রশ্ন জাগে না ইবাদত কি করলে ইবাদত হয় আর কি করলে খিলাফত হয়? প্রশ্ন জাগে না? কথা কচ্ছে না কেন? প্রশ্ন জাগে না?
এখন আমি আপনাদেরকে বলবো কি করলে ইবাদত হয়, আপনারা তো ইবাদত করেন, আর কি করলে খিলাফত হয় দুই একজন বলেন দেখি আমার সাথে মেলে কি মেলে। কি করলে ইবাদত হবে আর কি করলে খিলাফত হবে? না সময় নষ্ট করা যাবে না, মুখস্থ করতে হবে দুটো শব্দ, দুটো কথা, দুই লাইন মুখস্থ করা যাবে। জোরে বল মুখস্থ করা যাবে। ইবাদত মানে হলো আল্লাহর হুকুম অনুযায়ী নিজের কাজ করাকে ইবাদত বলা হয়। আল্লাহর হুকুম অনুযায়ী আমি যদি আমার কাজ করি তার নাম হলো ইবাদত, আর আল্লাহর হুকুম অনুযায়ী যদি আল্লাহর কাজ করি তার নাম হলো খিলাফত। একটা হলো নিজের কাজ আর একটা হলো আল্লাহর কাজ, কিন্তু হুকুম কার? জোরে বলুন হুকুম কার? হুকুম হলো আল্লাহর, হুকুম হচ্ছে আল্লাহ। এই ভাইরাল বক্তাদের মাহফিল না, এটা মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী নিজের কাজ করা ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর কাজ করা খিলাফত। মনে থাকবে ইনশাল্লাহ? আরে কথা কচ্ছে না কেন? মনে থাকবে? তাহলে নিজের কাজ আর আল্লাহর কাজ। পৃথিবীতে কিছু কাজ আছে আমার নিজের কাজ। আচ্ছা বলুন তো, বিবাহ শাদী করা কার কাজ? বলেন আল্লাহর কাজ। আল্লাহ কি বিয়ে শাদী করে নাই? তাহলে বিবাহ শাদী করা কার কাজ? তা আল্লাহর হুকুম অনুযায়ী বিয়ে করতে হবে। জোরে বল ঠিক কিনা? এখন এই বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে হওয়া এটা হলো কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহর কি ছেলে মেয়ে হয় নাকি? তাহলে ছেলে পেলে হয় এটাও হলো আমাদের কাজ। তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী ছেলে মেয়ে লালন পালন করা। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বলেন তো, নামাজ পড়া আল্লাহর কাজ না নিজের কাজ? কথা কচ্ছে না কেন? নিজের না আল্লাহর? না আল্লাহর। আল্লাহ কি নামাজ পড়ে নাকি? তাহলে আমি আমার 5 বার প্রতিবার পরিশুদ্ধ হয়ে ওযু করে সুন্দর করে আমি সুন্দর হওয়ার জন্য 5 বার নামাজ পড়ি আমাকে ভালো করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের কাজ করা এগুলি হলো ইবাদত। আল্লাহর হুকুম অনুযায়ী চাকরি করা ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা বাণিজ্য করা ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী চাষাবাদ করা ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী আপনি হালাল রুজি উপার্জন করবেন ইবাদত। আর দুনিয়ায় এমন কিছু কাজ আছে ওটা আমার কাজ না। যেমন এই কুরআন, আল্লাহর কুরআনের দিকে ডাকা আল্লাহর হুকুম অনুযায়ী এর নাম হলো খিলাফত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলুন কুরআন কার? আরো জোরে বলুন কুরআন কার? কুরআন যদি আল্লাহর হয় তা আমি কুরআনের দিকে ডাকবো না আল্লাহ ডাকবে? কেন আমি ডাকবো কেন? কুরআন আল্লাহ, আল্লাহ ডেকে বলে, আমি ডাকবো কেন? হ্যাঁ, আমি যদি আল্লাহর পক্ষ থেকে ডাকে তাহলেই আমি আল্লাহর খলিফা। আল্লাহ বলছে দুনিয়ায় আমি কুরআন, আমার কুরআনের দিকে আমি ডাকার জন্য আসবো না। এই দুনিয়ার মধ্যে আমার পক্ষ থেকে যারা কুরআনের দিকে ডাকবে ওরাই হলো আমি আল্লাহর খলিফা। জোরে লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন তো, এই যে কুরআনের রাষ্ট্র কায়েম করা এটা আমার কাজ না আল্লাহর কাজ? কেন আমার কাজ নাই? রাষ্ট্র কি আমার? দেশ কি আমার? জমিন কি আমার? এই বিধানগুলো বাস্তবায়ন করা এটা আমার কাজ না আল্লাহর? আল্লাহর কাজ। এটা আল্লাহর কাজ, কিন্তু আল্লাহ করবে না এসে। আল্লাহ বলছে তোমরা যদি আমার জমিনে আমার দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করো, আমার দিন কায়েম করার জন্য যদি দল বানাও, ওই দলের নেতা যদি কুরআন অনুযায়ী চলে, ওই দলটা সাধারণ দল থাকে না, ওই দলটা হলো আমি আল্লাহর দল হয়ে যায়।
একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি এক জায়গায় মাহফিল করতে গেলাম, মাহফিল করতে গিয়ে বলতেছে, হুজুর আমরা এখানে অনেকগুলি এই যুবকেরা মাহফিলের আয়োজন করেছি, আপনারা দেখতেছেন এই যে মাহফিলের পরে আমাদের যুবকদের একটু দোয়া করে যাবেন। আমরা আমাদের এলাকায় যত দল আছে সব দলের লোকদের যুবকদেরকে নিয়ে আজকে মাহফিলের আয়োজন করেছে। হুজুর আপনার কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি আমরা আপনার সন্তান সমতুল্য, ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকে সব ওয়াজ করবেন, শুধু দল সম্পর্কে ওয়াজ করবেন, কারণ সব দলের লোক আমরা একসাথে মাহফিলের আয়োজন করেছি। এই জন্য আপনি দল সম্পর্কে কি বললেন, কার বিরুদ্ধে চলে যাবে, শেষ পর্যন্ত আমাদের মধ্যে রিসারিসি হবে, আমাদের মধ্যে আপনার চোখ টানাটানি হবে। আপনি দয়া করে আজকে দল সম্পর্কে কোনো কথা বলবেন। আমি তখন বললাম, তাহলে আজকেই দল সম্পর্কে কথা বলতে হবে, যেহেতু সব দলের লোক এখানে আছে, তাহলে আজকেই দল সম্পর্কে আলোচনা করার দিন। জোরে বলে ঠিক কিনা? আমি তখন তাদের সামনে বললাম, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আল্লাহ বলতেছেন হাসরের মাঠে সমস্ত মানুষকে আল্লাহ 3 দলে ভাগ করবে। জোরে বলুন কয় দলে? আরো জোরে বলুন কয় দলে? আমাদের বাংলাদেশে কয় দল? কি বলেন? আলে হাদিস গ্রুপদের মধ্যে কয় দল গুনে শেষ করতে পারবেন না, আবার হুজুরদের কয় দল গুনে শেষ করতে পারবেন না। আমাদের দেশে যে কত দল, এর রিপোর্ট কেবলমাত্র কিরামান কাতিবিন ছাড়া কেউ জানে না। আবার ভারতে এত দল, আবার আমেরিকায় কত দল, আবার আফগানিস্তানে দল। আল্লাহ বসে হাসরের মাঠে যত মানুষ হাজির হবে, আমি আল্লাহ 3 দলে দাল করাবো। জোরে বলুন কয় দলে? আরো জোরে বলুন কয় দলে? এক দল নবীদের দল, শহীদদের দল, ওরা উঠবে আর জান্নাতে চলে যাবে। আর দুটো দল হলো ফাআসহাবুল মাইমানা, আর একটা হলো ডাইন দল। আল্লাহ বলছে কতই না ভাগ্যবান। আর একটা হলো বাম দল, কতই না হতভাগা। আর সে আজিমের নিচেই মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। আল্লাহ নবীর ডান পাশে যারা জায়গা পাবে ওরা হলো ডানপন্থী দল, আমলনামা ডান হাতে দিয়ে হবে। আল্লাহ নবীর বাম পাশে যারা জায়গা পাবে ওরা হলো বাম দল, আমলনামা বাম হাতে দেওয়া হবে। আমলনামা ডান হাতে নেবেন না বাম হাতে নেবেন? কারা কারা বাম হাতে নেবেন? বাম হাতে নেবেন না ডান হাতে নেবেন? কারা কারা নেবেন ডান হাতে? লিল্লাহি তাকবীর। বামপন্থী হয়ে ডান হাতে নেবেন না ডাইনপন্থী হয়ে ডান হাতে নেবেন? আচ্ছা, বাংলাদেশের মুসলমান বামপন্থী না ডাইনপন্থী? কেমনে বুঝবো এই রাষ্ট্রটা কোন পন্থী? আপাতত হ্যাঁ বুঝবেন কি রে? এই জন্য কবি নজরুল বলেছে, যতদিন না কায়েম হবে এই জমিনে তারি দিন, কিসের আবার ঈদের খুশি এই অনুষ্ঠান অর্থহীন। আচ্ছা বলেন তো, যারা হজ করতে গেছেন এই সৌদি আরবে মক্কা মদিনায়, এই রাস্তায় গাড়ি ঘোড়া এগুলো ডান পাশ দিয়ে চলে না বাম পাশ দিয়ে? মক্কা মদিনায় চলে কোন পাশ দিয়ে? আর আমাদের বাংলাদেশে গাড়ি চলে ডান পাশ দিয়ে না বাম পাশ দিয়ে? কেন ওখানে ডান এখানে বাম কেন? ডান পাশ দিয়ে চলা ইসলাম না বাম দিয়ে চলা ইসলাম? তা আমাদের রাস্তার অবস্থা যদি এই হয় তাহলে কি বোঝা যায় আমরা ডাইনপন্থী না বামপন্থী? আমলনামা ডান হাতে নিবা, ধরো আমলনামা ডান হাতে। তোমার দেশের অবস্থা এই, আমলনামা যদি ডান হাতে চাও তাহলে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে এই দেশ চলবে আল্লাহর হুকুম অনুযায়ী। কারা কারা রাজি আছো? লিল্লাহ
লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছে উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, উলাইকা হিজবুশ শয়তান, আর একটা হলো শয়তানের দল। আপনারা কি আল্লাহর দলের সদস্য হবেন না শয়তানের দলের? জোরে বলুন কোন দলের? আল্লাহর দল করার মানে হলো খিলাফতের দায়িত্ব পালন করা, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, দল করা হলো খিলাফা। সুবহানাল্লাহ কয় না কেন? দল করা কি? দল করা খিলাফত, কোরআনের দিকে ডাকা খিলাফত, কোরআনের রাষ্ট্র কায়েম করা খিলাফত, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানো, এটা হলো খিলাফত। আল্লাহ বলছে আমি আসবো না, আমার পক্ষ থেকে এই কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, অর্থনীতি চালাতে হবে, বিচার ব্যবস্থা চালাতে হবে, পররাষ্ট্রনীতি চালাতে হবে। তোমরা যদি এই পথ অবলম্বন করো তাহলে তোমরা আমার খলিফা। এই দায়িত্ব যারা পালন করবে না ওরা হলো জালেম, আর এটা যারা জানে না ওরা হলো জাহেল। আপনি ইসলামী দল করবেন না, যত বড় মুহাদ্দিস ও হইল জালেম, ও হইল জাহেল। এখন আল্লাহর দলের সদস্য হবেন না শয়তানের দলের? আচ্ছা, আপনাদের এলাকায় কি আল্লাহর দল আছে? আল্লাহর দল কোন দল? আল্লাহর দল আমাদের বাংলাদেশে যত দল আছে, আমি কোন দলের নাম বলবো না। আল্লাহর দলের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি কোন দলের সাথে মিলিয়ে যায়, খাপের খাপ, বাপরে বাপ, খাপের খাপ, কি বলেন? তাহলে ওইটা কার দল? একটু জোরে বলুন কার দল? আমি সূরা আরাফের মধ্যে আল্লাহর দলের একটা আয়াত পাইছি, বলবো? জোরে বলুন বলবো। এই বৈশিষ্ট্যের সাথে যদি যে দল মিলে যায়, এই দলের সাথে যদি আমলিগও মিলে যায়, তাহলে আমলিগ হলো আল্লাহর দল। ওটা শেখ মুজিবের দল না, ওটা আল্লাহর দল। শুধু মিলে জাতি হবে। আল্লাহর দলের কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক্কি ওয়া বিহি ইয়াদিলুন। এখানে আলেমরা বসে আছে। ওয়া মিম্মান খালাকনা, আল্লাহ বসে আমি একটা দল বানালাম। কত খসরা? কে বলতেছে? ওয়ামিম্মান খালাকনা, এই খালাকনার ফাইল খিডা? আল্লাহ বলছে আমি দল বানালাম। উম্মাতুন মানে দল, উম্মাতুন মানে সম্প্রদায়, উম্মাতুন মানে জাতি। এখানে উম্মাতুন মানে দল, একটা দল আমি আল্লাহ বানাইছি। আমার দলের পরিচয় হলো ইয়াহাদুনা বিল হক, ওরা হকের দিকে ডাকে। সুবহানাল্লাহ কোন? এখন হক কি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বসে ওয়াবিল হাক্কি আনজালনাহু, আমি হক সহ কুরআন নাযিল করেছি। তার মানে ওরা কুরআনের দিকে ডাকে। আর অবিহি আদিলুন, আর কুরআন দিয়ে সমাজে আদল কায়েম করতে চাই। এই দুনিয়ার মধ্যে যেই দলের বৈশিষ্ট্য হলো কুরআনের দিকে ডাকা আর কুরআনের ইনসাফ কায়েম করার চেষ্টা করা, ওই দলটা হলো আমি আল্লাহর দল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলছে আমার দলের নেতা কারা হবে, তাদেরও একটা পরিচয় আছে। আল্লাহ বলছে ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا। আমি আল্লাহ তোমাদের জন্য তাদেরকেই নেতা বানালাম, যে নেতা নিজের দিকে ডাকে না, ধৈর্যের সাথে প্রজ্ঞা সহকারে কুরআনের আয়াত দিকে আয়াত দিয়ে তোমাদেরকে পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। ইয়াহাদুনা বিআমরিনা লাম্মা সাবারু,
ধৈর্যের সাথে আল্লাহর বিধান দিয়ে তোমাদের পথ দেখায়। যে সমস্ত নেতারা কুরআন দিয়ে পথ দেখায় ওই নেতাগুলো হলো আমার দলের নেতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দলের পরিচয় বোঝা গেছে? জোরে বলুন, আল্লাহর দলের পরিচয় বোঝা গেছে? তাহলে কোরআনের দিকে ডাকা, এটা হলো খিলাফত। কোরআনের দিকে ডাকা, এটা হলো খিলাফত। কোরআনের রাষ্ট্র কায়েম করা, এটা হলো খিলাফত। কোরআনের দল করা, এই কোরআনের দিকে ডাকা, কোরআনের রাষ্ট্র কায়েম করা, এই দায়িত্ব পাহাড় অপারগতা প্রকাশ করেছে আসমান জমিন। তারপরে আমি আল্লাহ মানুষকে দান করলাম। আল্লাহ বসে এই খিলাফত যারা বোঝে না তারা হলো জাহেল, আর খিলাফতের ব্যাপারে যাদের মাথা ঘামায় না তারা হলো জালেম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।